গত জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়গুলোতে ইসলামী আন্দোলনের তৃণমূলের মধ্যে একটা হতাশা কাজ করেছে, একটা গাছহারা ভাব তৈরি হয়েছে। মিটিং ডাকলেও সেখানে কর্মীরা উপস্থিত থাকেন না। অর্থাৎ দলের উপরে তাদের যে আগে আস্থা ছিল, যে আশা ছিল, সেটি এখন ভাটার মুখে পড়েছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য ইসলামী আন্দোলনকে কতিপয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ সর্বপ্রথম যে জায়গায় হাত দিতে হবে সেটি হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং সরাসরি টেবিলে বসা। প্রথমেই তাদের কাছ থেকে জানতে হবে যে তারা কি চায়, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে গত নির্বাচনের পরবর্তী সময় বা নির্বাচনকালীন, এবং যে অব্যবস্থাপনাগুলো ছিল, যে সমন্বয়হীনতাগুলো ছিল, সেখান থেকে কি করণীয় ছিল এবং কোন জায়গায় ব্যর্থতা ছিল দলের, এবং দলের প্রার্থীর কি ব্যর্থতা ছিল, দলের কর্মীদের কি ব্যর্থতা ছিল, এবং আরও কি কি সমস্যা তৈরি হয়েছিল, সেই প্রতিটি বিষয়গুলো তৃণমূলের নেতা কর্মীদের সাথে সরাসরি আলোচনা বসতে হবে। এইটুকু যদি আপনি না পারেন তাহলে নতুন কমিটি গঠন করে কোনো লাভ হবে না। আমরা বিভিন্ন অঞ্চল থেকে যে তথ্য পেয়েছি সেটি একদম ক্লিয়ার যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে বড় ধরনের ক্ষোভের জন্ম হয়েছে, হতাশা তৈরি হয়েছে। কেন এই হতাশা তৈরি হলো সে বিষয়টি অবশ্যই নতুন কমিটিকে ভেবেচিন্তে দেখতে হবে এবং সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব দূর করার চেষ্টা করতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় কমিটিকে বর্তমানে দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ দলের তৃণমূলের কোন জায়গায় কি সমস্যা তৈরি হয়েছে এবং তৃণমূলের সাথে কেন্দ্রীয় কমিটির যে দূরত্ব তৈরি হয়েছে, কেন দূরত্ব তৈরি হলো এবং সেই দূরত্বকে প্রশমিত করার জন্য দলের কি করণীয়, এই মুহূর্তে কোন কাজটি করলে সরাসরি সেই দূরত্ব কমে আসবে এবং নেতা কর্মীদের আবার পুনরায় আস্থা ফিরে আসবে, সেই জায়গাটুকুতে কাজ করতে হবে। এই জায়গায় সবচেয়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তৃণমূলের সাথে সরাসরি বৈঠক করা। এই বিষয়গুলো যদি তারা কাজ না করে তাহলে দলের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিন্তু দলকে ফিরে আনা অসম্ভব হয়ে পড়বে। ইসলামী আন্দোলন তৃতীয় রাজনৈতিক শক্তি। এখন এই তৃতীয় রাজনৈতিক শক্তির দলের মধ্যে যদি এই ধরনের হতাশা সৃষ্টি হয় এবং ক্ষোভের জন্ম হয় এবং কাজের মধ্যে যদি গতিশীলতা না আসে, তাহলে এই দলটির সামনে এগোবে কীভাবে, এই প্রশ্ন নিয়ে বর্তমান কেন্দ্রীয় কমিটিকে কাজ করতে হবে। কেন্দ্রীয় কমিটির আরও 6 মাস মেয়াদ বাকি ছিল। 6 মাস মেয়াদ পূর্ণ হওয়ার আগে নতুন যে একটা পরিকাঠামো গঠন করা হলো, নতুনভাবে যে দলকে ঢেলে সাজানো হলো, সেই ঢেলে সাজানোর মূল উদ্দেশ্য হচ্ছে দলের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনা। যদি এটুকু করতে না পারে, ঠিক পুরনো ধাঁচে যদি আবার কার্যক্রম শুরু হয়, তাহলে কিন্তু দলের মধ্যে হতাশা আরও বাড়বে এবং অনেক নেতাকর্মী দল থেকে বেরিয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে যে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন এবং অনেকে অন্য দলে যোগ দিয়েছেন। এটি চরম সত্য কথা। সেই জায়গায় যদি এখন কাজ না করা হয়, অর্থাৎ একদম তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে। আজকে আমার এই অ্যানালাইসিসে শুধুমাত্র তৃণমূলের অবস্থা বর্ণনা করছি, অন্য বিষয়গুলো অন্যদিন আলোচনা করব। তাহলে তৃণমূলের যে বর্তমান অবস্থা, বর্তমান যে ক্ষোভ, হতাশা এবং কষ্ট, এই কষ্টের জায়গা থেকে যদি আপনি কাজ না করেন, তাদেরকে যদি কষ্ট এবং যে হতাশার মধ্যে তারা রয়েছে এখান থেকে যদি তাদেরকে বের করে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দলের সামনে ভবিষ্যৎ খুবই কঠিন হয়ে পড়বে। অর্থাৎ আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনটি হবে, সেই স্থানীয় সরকার নির্বাচনই কিন্তু দলের ভরাডুবি হতে পারে। নিঃসন্দেহে আপনাকে ধরে রাখতে হবে যে আপনাকে এই পরিস্থিতির মধ্যে যদি ইসলামী আন্দোলন স্থানীয় সরকার নির্বাচনে যায়, তাহলে দলের অবস্থা বেশি ভালো হবে না, ফলাফল কাঙ্ক্ষিত হবে না, এটা একদম নিশ্চিত। তাই স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে গুছিয়ে নেওয়ার জন্য তৃণমূলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং তাদের কথা শুনে তাদের মতামত নিয়ে দলকে নতুনভাবে গঠন করেন। এইটুকু কাজ যদি না করা যায় তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলনের আশানুরূপ ফল নাও আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে দলের কৌশলগত ভুল থাকতে পারে। সেই কৌশলগত ভুল কোন জায়গায় রয়েছে এবং সেটি কেন হলো, নতুনভাবে যেন সেই কৌশলগত ভুল না হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দলের তৃণমূলের সাথে সরাসরি আলোচনা করতে হবে। যদি আপনি তৃণমূল থেকে আপনি দূরত্ব বজায় রাখেন এবং কেন্দ্র থেকে যদি নিয়মিতভাবে তৃণমূলের সাথে
সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা না হয়, তাহলে তৃণমূলের মধ্যে একটা হতাশা তৈরি হবে, এটাই বাস্তব। এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন যদি এই জায়গায় কাজ না করে, তাহলে ইসলামী আন্দোলনের ভাগ্যে সংকটের মাত্রা আরো বেড়ে যাবে।